গণনা পুস্তক থেকে পাঠ 28 অধ্যায় এবং 29 অধ্যায়। প্রাত্যহিক নৈবেদ্য। ভগবান মোশেকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলীয়দের এই নির্দেশগুলি জানাও। আমার কাছে যেসব খাদ্যের অর্ঘ্য উৎসর্গ করার কথা, তোমরা সযত্নে নির্দিষ্ট সময় তা উৎসর্গ করো আগুনে অর্পণ করা অর্ঘ্য হিসাবে, আমার কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসাবে। ওদের তুমি এই কথা বলো, ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা ওই যেসব অর্ঘ্য উৎসর্গ করতে হবে সেগুলি হলো: নিত্যদেয় পুণ্যাহুতির বলি হিসাবে রোজ উৎসর্গ করতে হবে 1 বছরের বয়সের এমন 2টি মেষশাবক, যাদের কোনো খুঁত নেই। প্রথম মেষশাবকটিকে উৎসর্গ করতে হবে সকালে, আর দ্বিতীয় মেষশাবকটিকে উৎসর্গ করতে হবে সন্ধে হওয়ার সময়। আর সেই সঙ্গে ফসলি নৈবেদ্য হিসাবে উৎসর্গ করতে হবে 1 এফার 10 ভাগের 1 ভাগ এমন সেরা ময়দা, যার সঙ্গে 1 হিনের 4 ভাগের 1 ভাগ পেশাই করা জলপাই ফলের তেল মিশিয়ে দেওয়া হয়েছে। নিত্য দেয় এই পুণ্যাহুতির প্রথম দেওয়া হয়েছিল সিনাই পর্বতে, ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা তেমন অর্ঘ্য তো স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। এই অনুষ্ঠানে ঢেলে দেওয়া তরল অর্ঘ্য হিসাবে প্রতিটি মেষশাবকের সঙ্গে উৎসর্গ করতে হবে 1 হিনের 4 ভাগের 1 ভাগ সুরা। পূর্ণালয়ের মধ্যে তা ঢেলে দিতে হবে ভগবানের কাছে উৎসর্গ করা পানীয়ের অর্ঘ্য হিসাবে। দ্বিতীয় মেষশাবকটিকে উৎসর্গ করতে হবে সন্ধে হওয়ার সময়। তখন সকালের মতো ফসলি নৈবেদ্য আর ঢেলে দেওয়া তরল অর্ঘ্যের ব্যবস্থা করতে হবে। আগুনে অর্পণ করা তেমন অর্ঘ্য তো ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। বিশ্রামবারের দিনে উৎসর্গ করতে হবে 1 বছর বয়সের এমন 2টি মেষশাবক, যাদের কোনো খুঁত নেই। আর সেই সঙ্গে ফসলি নৈবেদ্য হিসাবে 1 এফার 10 ভাগের 2 ভাগ তেল মেশানো সেরা ময়দাও উৎসর্গ করতে হবে। তার ওপর আবার ঢেলে দেওয়া যথাবিহিত তরল অর্ঘ্য। বিশ্রামবারে ওই পূর্ণাহুতির ব্যবস্থাই করতে হবে, প্রতি বিশ্রামবারেই তা করতে হবে। ঢেলে দেওয়া তরল অর্ঘ্য সমেত নিত্য দেয় পূর্ণাহুতি দেওয়া ছাড়াও তো করতে হবে। তোমাদের যত অমাবস্যার দিনে তোমরা ভগবানের উদ্দেশ্যে আহুতি দেবে 2টি তরুণ বিষ, 1টি মেষ আর 1 বছর বয়সের 60টি মেষশাবক। ওগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। তাছাড়া প্রতিটি বিষের সঙ্গে ফসলি নৈবেদ্য হিসাবে উৎসর্গ করতে হবে 10 ভাগের 3 ভাগ তেল মেশানো সেরা ময়দা। প্রতিটি মেষের সঙ্গে ফসলি নৈবেদ্য হিসাবে উৎসর্গ করতে হবে 10 ভাগের 2 ভাগ তেল মেশানো সেরা ময়দা, এবং প্রতিটি মেষশাবকের সঙ্গে ফসলি নৈবেদ্য হিসাবে উৎসর্গ করতে হবে 10 ভাগের 1 ভাগ তেল মেশানো সেরা ময়দা। এ তো স্নিগ্ধ গন্ধ পুণ্যাহুতি ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্য। ঢেলে দেওয়া তরল অর্ঘ্য হিসাবেই দেওয়া চাই। প্রতিটি বিশেষ সঙ্গে 1 হিনের 2 ভাগের 1 ভাগ সুরা, প্রতিটি মেষের সঙ্গে 1 হিনের 3 ভাগ সুরা প্রতিটি মাসিক পুণ্যাহুতির ব্যবস্থাই করতে হবে। সেই সঙ্গে পাপের প্রায়শ্চিত্তে নৈবেদ্য হিসাবে ভগবানের কাছে 1টি মদ্দা ছাগলও উৎসর্গ করতে হবে। ঢেলে দেওয়া তরল অর্ঘ্য সমেত নিত্য দেয় পুণ্যাহুতি দেওয়া ছাড়াও তা উৎসর্গ করতে হবে। বছরের প্রথম মাসে, সেই মাসে চতুর্দশ দিনে ভগবানের সম্মানে নিস্তার পর্বে অনুষ্ঠান পালন করতে হবে। আর ওই মাসের পঞ্চদশ দিনে পালন করা হবে নির্দিষ্ট পর্বকাল। সেই 7 দিন সবাইকে খেতে হবে
খামিরবিহীন রুটি। প্রথম দিন এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমাদের কোনো ভারী কাজ করা চলবে না। তোমরা ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্য হিসাবে আহুতি দেবে 2টি তরুণ বিষ, 1টি মেষ আর 1 বছর বয়সের 7টি মেষশাবক। দেখো, ওগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। ওগুলির সঙ্গে ফসলি নৈবেদ্য হিসাবে উৎসর্গ করা চাই তেল মেশানো সেরা ময়দা। প্রতিটি বিষের সঙ্গে 1 এফার 10 ভাগের 3 ভাগ ময়দা আর প্রতিটি মেষের সঙ্গে 10 ভাগের 2 ভাগ ময়দা। ওই 7টি মেষশাবকের প্রতিটির সঙ্গে উৎসর্গ করা চাই 1 এফার 10 ভাগের 1 ভাগ ময়দা। সেই সঙ্গে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে দিতে হবে 1টি মদ্দা ছাগল, যাতে তোমাদের জন্যে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করা যেতে পারে। প্রভৃতি পুণ্যাহুতি অর্থাৎ নিত্য দেয় পুণ্যাহুতি ছাড়াও ওই সব ব্যবস্থা করতে হবে। ওই 7 দিন তোমরা রোজ সেই একই খাদ্যের অর্ঘ্য উৎসর্গ করবে। আগুনে অর্পণ করা সেই একই অর্ঘ্য, যা ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। ঢেলে দেওয়া তরল অর্ঘ্য সমেত নিত্য দেয় পুণ্যাহুতি দেওয়া ছাড়াও ওগুলির উৎসর্গ করতে হবে। আর 7ম দিনে তোমাদের এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমাদের কোনো ভারী কাজ করা চলবে না। ফসলের প্রথম অংশ নিবেদনের দিনে তোমরা যখন তোমাদের ওই সপ্তকের পর্ব দিনটিতে ভগবানের কাছে নতুন শস্যের নৈবেদ্য উৎসর্গ করবে, তখন তোমাদের এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমাদের কোনো ভারী কাজ করা চলবে না। সেদিন ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসাবে তোমরা আহুতি দেবে 2টি তরুণ বিষ, 1টি মেষ আর 1 বছর বয়সের 7টি মেষশাবক। ওগুলির সঙ্গে ফসলি নৈবেদ্য হিসাবে উৎসর্গ করা চাই তেল মেশানো সেরা ময়দা। প্রতিটি বিষের সঙ্গে 1 এফার 10 ভাগের 3 ভাগ ময়দা, প্রতিটি মেষের সঙ্গে 10 ভাগের 2 ভাগ ময়দা আর ওই 7টি মেষশাবকের প্রতিটির সঙ্গে 10 ভাগের 1 ভাগ ময়দা। সেই সঙ্গে 1টি মদ্দা ছাগলও থাকা চাই, যাতে তোমাদের জন্যে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করা যেতে পারে। ফসলি নৈবেদ্য সমেত নিত্য দেয় পুণ্যাহুতি দেওয়া ছাড়াও ওই সমস্ত বলি আর সে সঙ্গে ঢেলে দেওয়া যত তরল অর্ঘ্য উৎসর্গ করতে হবে। দেখো, ওই পশুগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। বছরের 7ম মাসে সেই মাসের প্রথম দিনে তোমাদের এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমাদের কোনো ভারী কাজ করা চলবে না। তোমাদের কাছে ওই দিনটি হবে তুড়ি ঘোষিত একটি দিন। তখন পুণ্যাহুতি দিয়ে তোমরা ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসাবে উৎসর্গ করবে 1টি তরুণ বিষ, 1টি মেষ আর 1 বছর বয়সের 7টি মেষশাবক। ওগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। ওগুলির সঙ্গে ফসলি নৈবেদ্য হিসাবে উৎসর্গ করতে হবে তেল মেশানো সেরা ময়দা। বৃষ্টির সঙ্গে 1 এফার 10 ভাগের 3 ভাগ ময়দা, মেষটির সঙ্গে 10 ভাগের 2 ভাগ ময়দা আর ওই 7টি মেষশাবকে প্রতিটির সঙ্গে 10 ভাগের 1 ভাগ ময়দা। সেই সঙ্গে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে দিতে হবে 1টি মদ্দা ছাগল, যাতে তোমাদের জন্যে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করা যেতে পারে। ফসলি নৈবেদ্য সমেত যে পুণ্যাহুতি অমাবস্যার দিনে দেওয়ার কথা, ফসলি নৈবেদ্য সমেত যে নিত্য দেয় পুণ্যাহুতি দেওয়ার কথা এবং ওই দুটির সঙ্গে যে ঢেলে দেওয়া তরল অর্ঘ্য দেওয়ার কথা, সেগুলি তো তখনই দিতে হবে। তাছাড়াও দিতে হবে এই দিনের বিশেষ অর্ঘ্যগুলি। ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা তেমন অর্ঘ্য তো স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। সেই 7ম মাসের 10ম দিনটিতে তোমাদের এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমাদের কৃচ্ছ সাধন করতে হবে। তোমাদের কোনো কাজ করা চলবে না।
স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসাবে তোমরা তখন ভগবানের উদ্দেশ্যে আহুতি দেবে একটি তরুণ বিষ, একটি মেষ আর 1 বছর বয়সের 7টি মেষ শাবক। দেখো ওগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। ওগুলির সঙ্গে ফসলি নৈবেদ্য হিসাবে উৎসর্গ করতে হবে তেল মেশানো সেরা ময়দা। বৃষ্টির সঙ্গে 1 এফার 10 ভাগের 3 ভাগ ময়দা, মেষটির সঙ্গে 10 ভাগের 2 ভাগ ময়দা, আর ওই 7টি মেষ শাবকের প্রতিটির সঙ্গে 10 ভাগের 1 ভাগ ময়দা। সেই সঙ্গে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে দিতে হবে একটি মদ্দা ছাগল। প্রায়শ্চিত্ত দিবসে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে যা উৎসর্গ করা হয়ে থাকে। ফসলি নৈবেদ্য সমেত যে নিত্য দেয় পূর্ণাহুতি দেওয়া হয়ে থাকে এবং ওই দুটির সঙ্গে যে ঢেলে দেওয়া তরল অর্ঘ্য দেওয়া থাকে সেগুলি তো তখনই দিতে হবে। তাছাড়াও দিতে হবে ওই ছাগলটি। সপ্তম মাসের পঞ্চদশ দিনটিতে তোমাদের এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমাদের কোনো ভারী কাজ করা চলবে না। 7 দিন ধরে তোমরা ভগবানের সম্মানে সেই পর্ব উদযাপন করবে। তোমরা পূর্ণাহুতি দিয়ে ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসাবে উৎসর্গ করবে আগুনে অর্পণ করা এই অর্ঘ্য। 13টি তরুণ বীজ, 2টি মেষ আর 1 বছর বয়সের 14টি মেষ শাবক। ওগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। ওগুলির সঙ্গে ফসলি নৈবেদ্য হিসাবে উৎসর্গ করতে হবে তেল মেশানো সেরা ময়দা। ওই 13টি বিষের প্রতিটির সঙ্গে 1 এফার 10 ভাগের 3 ভাগ ময়দা, 2টি মেষের প্রতিটির সঙ্গে 10 ভাগের 2 ভাগ ময়দা, আর 14টি মেষ শাবকের প্রতিটির সঙ্গে 10 ভাগের 1 ভাগ ময়দা। সেই সঙ্গে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে একটি মদ্দা ছাগল উৎসর্গ করতে হবে। ফসলি নৈবেদ্য ঢেলে দেওয়া অর্ঘ্য সমেত নিত্য দেয় পূর্ণাহুতি দেওয়া ছাড়াও ওই সব কিছু উৎসর্গ করতে হবে। দ্বিতীয় দিনে উৎসর্গ করতে হবে 12টি তরুণ বীজ, 2টি মেষ আর 1 বছর বয়সের 14টি মেষ শাবক। ওগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। সেই সঙ্গে বীজগুলির, মেষগুলির আর মেষ শাবকগুলির সংখ্যা অনুপাতে ফসলি নৈবেদ্য ও ঢেলে দেওয়া তরল অর্ঘ্য যথা পরিমাণে উৎসর্গ করতে হবে। তার উপর আবার পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে একটি মদ্দা ছাগলও উৎসর্গ করতে হবে। ফসলি নৈবেদ্য ও ঢেলে দেওয়া তরল অর্ঘ্য সমেত নিত্য দেয় পূর্ণাহুতি দেওয়া ছাড়া ওই সব কিছু উৎসর্গ করতে হবে। তৃতীয় দিনে উৎসর্গ করতে হবে 11টি তরুণ মেষ, 2টি মেষ আর 1 বছর বয়সের 14টি মেষ শাবক। ওগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। সেই সঙ্গে বীজগুলির, মেষগুলির আর মেষ শাবকগুলির সংখ্যা অনুপাতে ফসলি নৈবেদ্য ঢেলে দেওয়া তরল অর্ঘ্য ও যথা পরিমাণে উৎসর্গ করতে হবে। তার উপর আবার পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসেবে একটি মদ্দা ছাগলও উৎসর্গ করতে হবে। ফসলি নৈবেদ্য ঢেলে দেওয়া তরল অর্ঘ্য সমেত নিত্য দেয় পূর্ণাহুতি দেওয়া ছাড়াও ওই সব কিছু উৎসর্গ করতে হবে। চতুর্থ দিনে উৎসর্গ করতে হবে 10টি তরুণ বীজ, 2টি মেষ আর 1 বছর বয়সের 14টি মেষ শাবক। ওগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। সেই সঙ্গে বীজগুলির, মেষগুলির আর মেষ শাবকগুলির সংখ্যা অনুপাতে ফসলি নৈবেদ্য ঢেলে দেওয়া তরল অর্ঘ্য ও যথা পরিমাণে উৎসর্গ করতে হবে। তার উপর আবার পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে একটি মদ্দা ছাগলও উৎসর্গ করতে হবে। ফসলি নৈবেদ্য ও ঢেলে দেওয়া তরল অর্ঘ্য সমেত নিত্য দেয় পূর্ণাহুতি দেওয়া ছাড়াও ওই সব কিছু উৎসর্গ করতে হবে। পঞ্চম দিনে উৎসর্গ করতে হবে 9টি তরুণ বীজ, 2টি মেষ আর 1 বছর বয়সের 14টি মেষ শাবক। ওগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। সেই সঙ্গে বীজগুলির, মেষগুলির আর মেষ শাবকগুলির সংখ্যা অনুপাতে ফসলি নৈবেদ্য ঢেলে দেওয়া তরল অর্ঘ্য ও যথা পরিমাণে উৎসর্গ করতে হবে। তার উপর আবার পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে একটি মদ্দা ছাগলও উৎসর্গ করতে হবে। ফসলি নৈবেদ্য ও ঢেলে দেওয়া তরল অর্ঘ্য সমেত নিত্য দেয় পূর্ণাহুতি দেওয়া ছাড়াও ওই সব কিছু উৎসর্গ করতে হবে। ষষ্ঠ দিনে উৎসর্গ করতে হবে 8টি তরুণ বীজ, 2টি মেষ আর 1 বছর বয়সের 14টি মেষ শাবক। ওগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। সেই সঙ্গে বীজগুলির, মেষগুলির আর মেষ শাবকগুলির সংখ্যা অনুপাতে ফসলি নৈবেদ্য ঢেলে দেওয়া তরল অর্ঘ্য যথা পরিমাণে উৎসর্গ করতে হবে। তার ওপর আবার
পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে একটি মদ্দা ছাগলও উৎসর্গ করতে হবে। ফসলি নৈবেদ্য ও ঢেলে দেওয়া তরল অর্ঘ্য সমেত নিত্যদায় পুণ্যাহুতি দেওয়া ছাড়াও ওইসব কিছু উৎসর্গ করতে হবে। সপ্তম দিনে উৎসর্গ করতে হবে 60টি তরুণ বিষ, 2টি মেষ আর 1 বছর বয়সের 14টি মেষশাবক। ওগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। সেই সঙ্গে বিষগুলির, মেষগুলির আর মেষশাবকগুলির সংখ্যা অনুপাতে ফসলি নৈবেদ্য ও ঢেলে দেওয়া তরল অর্ঘ্য যথাপরিমাণে উৎসর্গ করতে হবে। তার উপরে আবার পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে একটি মদ্দা ছাগল উৎসর্গ করতে হবে। ফসলি নৈবেদ্য ও ঢেলে দেওয়া তরল অর্ঘ্য সমেত নিত্যদায় পুণ্যাহুতি দেওয়া ছাড়াও ওইসব কিছু উৎসর্গ করতে হবে। অষ্টম দিনে তোমাদের এই মহাসমাবেশের ব্যবস্থা করতে হবে। সেদিন তোমাদের কোনো ভারী কাজ করা চলবে না। তোমরা তখন পুণ্যাহুতি দিয়ে ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসাবে উৎসর্গ করবে আগুনে অর্পণ করা এই অর্ঘ্য, একটি তরুণ বিষ, একটি মেষ আর 1 বছর বয়সের 60টি মেষশাবক। ওগুলির মধ্যে যেন কোনো খুঁত না থাকে। সেই সঙ্গে ওই 20টি মেষটি আর 60টি মেষশাবকের সংখ্যা অনুপাতে ফসলি নৈবেদ্য ও ঢেলে দেওয়া তরল অর্ঘ্য যথাপরিমাণে উৎসর্গ করতে হবে। তার ওপর আবার পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে একটি মদ্দা ছাগলও উৎসর্গ করতে হবে। ফসলি নৈবেদ্য ও ঢেলে দেওয়া তরল অর্ঘ্য সমেত নিত্যদায় পুণ্যাহুতি দেওয়া ছাড়া ওই সব কিছু উৎসর্গ করতে হবে। আহুতির বলি হোক, ফসলি নৈবেদ্য হোক, ঢেলে দেওয়া তরল অর্ঘ্য হোক বা মিলন যজ্ঞে নৈবেদ্যই হোক, তোমরা যা কিছু দেবে বলে মানত করছো কিংবা স্বেচ্ছা নৈবেদ্য হিসাবে যা কিছু দেবে বলে স্থির করেছো, সেই সব কিছু দেওয়া ছাড়াও নির্দিষ্ট পালা পার্বণে ভগবানের কাছে ওই সব অর্ঘ্য অবশ্যই উৎসর্গ করতে হবে। শ্যামসঙ্গীত 83। ওগো ঈশ্বর, অমনভাবে আর থেকো না নীরব। ওগো ঈশ্বর, অমনভাবে থেকো না আর নিষ্ক্রিয় চুপ। ওই শোনো, তোমার যত শত্রু করছে কত তর্জন গর্জন। তোমার বিরোধিতা করে যারা, দেখো তারা কেমন মাথা তুলে রুখে দাঁড়িয়েছে। তোমার জাতির মানুষদের বিরুদ্ধে তারা কেমন গোপনে গোপনে ষড়যন্ত্র আঁটছে। তোমার প্রিয়জনদের বিরুদ্ধে তারা করছে কত না মন্ত্রণা। বলছে তারা, এসো ওদের গোটা জাতিটাকে ধ্বংস করি। ইসরায়েলের নামটিও যেন কারোর স্মরণে না থাকে। তারাই তো সবাই এক প্রাণ হয়ে মন্ত্রণা করছে। তোমার বিরোধিতা করবে বলেই চুক্তিবদ্ধ সবাই। ওই যে ওরা, এদোমের অধিবাসী, ইসমাইলের বংশধর যারা, মোয়াব ও আগারের বংশধর যারা, গেবাল, অমনন ও অমালকের মানুষ যারা, তুরস ও ফিলিস্টিয়ার অধিবাসী যারা, ওদের সঙ্গে হাত মিলিয়েছে আশুর জাতির মানুষেরা। লোটের যারা বংশধর, তাদের শক্তি বাড়িয়ে দিয়েছে এরা। ওগো, এদের এখন তেমনই দশায় ঘটাও। একদিন তুমি মিডিয়ানের যে দশা ঘটিয়েছিলে, কিশোর নদীর ধারে সিসেরা ও জাবনের তুমি যে দশা ঘটিয়েছিলে, এরা তো দুজন এন্দরে ধ্বংস হয়েছিল। এদের মৃতদেহ 2টি হয়েছিল শেষে সেখানকার মাটির সার। ওগো, এখন শত্রু দলের নায়ক যারা, তাদের তুমি তেমনই দশা ঘটাও। ওরেব আর জেবের যে তুমি যে দশা ঘটিয়েছিলে, শত্রুদের নিপীড়িতের যারা, তাদের সবার তেমনই দশা ঘটাও। জেব আর সালমুন্নার যে দশা ঘটিয়েছিলে, এরা তো সেদিন বলেছিল, দখল করি এসো ঈশ্বরের আপন দেশভূমি। হে আমার ঈশ্বর, ওদের এখন তেমনই দশা ঘটাও যেন ঘূর্ণিতাড়িত ধূলিকণার ওরা, যেন বাতাসের মুখে খড়কুটোয় ওরা। আগুন যেমন সারা বনটাকে পুড়িয়ে ছাই করে, জ্বলন্ত শিখা ছড়িয়ে পড়ে যেমন পর্বতে পর্বতে। ওগো, তুমিও তেমনই তোমার ঝঞ্ঝা বায়ুকে ছুটিয়ে ওদের তাড়িত করো। তোমার ঝড়ের আঘাত এনে ওদের আতঙ্কিত করো, ওদের মুখটা ঢেকে যাক লজ্জায়। ওগো ভগবান, ওরা তবে নেবে তোমার শরণ। ওরা চিরদিনের মতো লজ্জিত শঙ্কিত হোক, হোক নতমুখ, বিলুপ্ত হয়েও শেষ। জানুক ওরা, তুমি, শুধু তুমি সেই তিনি ভগবান, যার নাম বিশ্বপ্রভু পরাৎপর যিনি। শিষ্যচরিত থেকে পাঠ, 17 অধ্যায়, 1 থেকে 15 পদ।
আম্ফিপলিস ও আপলোনিয়া শহর হয়ে পল ও সিলাস থেসালোনিকিতে এসে পৌঁছলেন। সেখানে ইহুদিদের একটি সমাজগৃহ ছিল। পল তার অভ্যাস মতো সেখানে গেলেন এবং পরপর 3টি বিশ্রামবারে তিনি সেখানে ইহুদিদের সঙ্গে আলোচনা করলেন। শাস্ত্রবাণীর উল্লেখ করে তিনি এই কথা বোঝাতে লাগলেন, প্রমাণ করতে লাগলেন খ্রিস্টকে যন্ত্রণা ভোগ করতে হবে, তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থানও করতে হবে। এ তো অবধারিতই ছিল। তিনি বললেন, এই যে যিশু যার কথা আমি এখন আপনাদের কাছে ঘোষণা করছি, তিনিই তো সেই খ্রিস্ট। তখন তাদের কেউ কেউ মনে মনে তার কথা বিশ্বাস করল এবং পল ও সিলাসের দলেই যোগ দিল। আর তেমনিভাবেই অনেক অনেক ভক্ত, অনিহুদি এবং শহরের গণ্যমান্য বেশ কয়েকজন মহিলাও তাদের দলে যোগ দিল। তাতে কিন্তু ইহুদিদের মনে ঈর্ষা জেগে উঠল। বাজার ঘুরে কিছু বাজে লোক নিয়ে এসে তারা একটা ভিড় জমিয়ে সারা শহরে একটা হুলস্থুল বাঁধিয়ে দিল। তারপর জাসনের বাড়িতে গিয়ে হানা দিল। তারা তো পল ও সিলাসকেই খুঁজে বেড়াচ্ছিল, গণসভায় তাদের এনে দাঁড় করাবে বলে। তাদের সেখানে না পেয়ে তারা জাসন আর কয়েকজন ধর্মভাইকে টানতে টানতে নগর প্রশাসকদের কাছে নিয়ে গেল। সেখানে তারা চিৎকার করে বলতে লাগলো, সেই যে লোকগুলো সারা দুনিয়া ওলটপালট করে দিয়েছে, এবার তারা এখানেও এসে জুটেছে। আর এই জাসন কিনা নিজের বাড়িতে তাদের আশ্রয় দিয়েছে। তারা তো সকলেই সিজারের বিধি নির্দেশ অমান্য করে চলেছে। তারা বলে বেড়াচ্ছে যিশু বলে আর একজন রাজা আছে। এই সব কথা শুনিয়ে তারা উপস্থিত জনতা এবং নগর প্রশাসকদের উত্তেজিত করে তুলল। তাই তখন জাসন ও বাকি সকলের কাছ থেকে জামিন আদায় করা হলো। তারপর তাদের ছেড়ে দেওয়া হলো। সেদিন দেরি না করেই থেসালোনিকির ধর্মভাইয়েরা পল ও সিলাসকে রাতের বেলায় বেরেয়া নগরে পাঠিয়ে দিল। সেখানে পৌঁছাবার পর তারা ইহুদিদের সমাজগৃহে গেলেন। থেসালোনিকির ইহুদিরা চেয়ে বেরোয়ার ইহুদিরা বেশি উদার ছিল। তারা খুবই আগ্রহের সঙ্গে খ্রিস্টবাণী বরণ করে নিল। প্রতিদিন তারা খুঁটিয়ে খুঁটিয়ে শাস্ত্র পড়ে দেখে নিতে লাগলো পল যা কিছু বলছেন তা শাস্ত্রের সঙ্গে মেলে কিনা। তখন তাদের অনেকের অন্তরেই খ্রিস্ট বিশ্বাস জেগে উঠতে লাগলো। তাছাড়া সম্ভ্রান্ত ঘরের বেশ কয়েকজন অনিহুদি নরনারীর অন্তরেও তখন খ্রিস্ট বিশ্বাস জেগে উঠল। কিন্তু থেসালোনিকির ইহুদিরা যখন এই কথা জানতে পারল যে পল বেরেয়া নগরেও ঐশবাণী প্রচার করছে, তারা তখন সেখানেও এসে জনসাধারণের মধ্যে একটা অশান্তি উত্তেজনা ছড়াতে লাগলো। তাই দেরি না করেই বেরেয়ার ধর্মভাইয়েরা তখন পলকে সেখান থেকে সোজা সমুদ্র তীরে পাঠিয়ে দিল। সিলাস ও তিমথি অবশ্য বেরেয়াতেই রয়ে গেলেন। পলকে যারা সঙ্গে করে নিয়ে যাচ্ছিল তারা তাকে এথেন্স নগরী পর্যন্ত পৌঁছে দিল এবং সিলাস ও তিমথি যেন যত তাড়াতাড়ি সম্ভব পলের সঙ্গে চলে আসে। পলের এই আদেশ নিয়ে তারা আবার বেরেয়ায় ফিরে গেল।